ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে শ্রাবণ মাসটি কেবল বর্ষা ঋতুর আগমনী বার্তা নয়, এটি হলো ভক্তি, পবিত্রতা এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন। হিন্দু পঞ্জিকা অনুসারে বছরের পঞ্চম মাস হলো শ্রাবণ মাস। চারিদিক যখন বর্ষার নতুন জলে প্রকৃতি প্রাণ ফিরে পায়, ঠিক তখনই সনাতন ধর্মাবলম্বীদের মনে বেজে ওঠে ভক্তির সুর। এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। শ্রাবণ মাসটি সম্পূর্ণরূপে উৎসর্গ করা হয় ভগবান শিবের আরাধনায়। বিশ্বাস করা হয় এই মাসে মহাদেব তার ভক্তদের ডাকে সবচেয়ে তাড়াতাড়ি সাড়া দেন। সারা মাস ধরে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ধুতরা ফুল অর্পণ করে ভক্তরা মহাদেবের কৃপা লাভ করেন। শ্রাবণ মাসের সাথে জড়িয়ে আছে এক রোমাঞ্চকর পৌরাণিক কাহিনী। পুরাণে বলা আছে, দেবতা ও অসুরদের সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসেই হয়েছিল। মন্থনের ফলে যখন ভয়ঙ্কর হলল বিষ উঠে আসে, তখন সৃষ্টিকে বাঁচাতে মহাদেব সেই বিষ পান করেন। বিষের তীব্র জ্বালা জোড়াতে দেবতারা মহাদেবের মাথায় শীতল জল ঢেলেছিলেন। সেই প্রথা মেনেই আজ হাজার হাজার বছর ধরে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করা হয়। শ্রাবণ মাসে সোমবার ব্রত বা শ্রাবণ সোমবার এর গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে প্রতিটি সোমবারে উপবাস রেখে শিবের আরাধনা করলে জীবনের সকল কষ্ট দূর হয়। অবিবাহিত নারীরা মনের মতো জীবনসঙ্গী পাওয়ার আশায় এবং বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করে থাকেন। শ্রাবণ মাসের অন্যতম বড় আকর্ষণ হলো কাওয়ার যাত্রা। লক্ষ লক্ষ পুণ্যার্থী খালি পায়ে হেঁটে পবিত্র গঙ্গা বা অন্য কোনো পুণ্য নদী থেকে বাগে করে জল বয়ে নিয়ে আসেন। মাইলের পর মাইল হেঁটে বোলবম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তারা সেই জল নিজ নিজ এলাকায় শিবলিঙ্গ অর্পণ করেন। এটি মানুষের অতুল ভক্তি ও সহনশীলতার এক চরম পরীক্ষা। শ্রাবণ মাসের এই পবিত্র সময়ে প্রতিটি পরিবারই চাই মহাদেবের কৃপায় সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক। শ্রাবণ মাস শুরুতেই পুরো বাড়ি, বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে পরিষ্কার করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি শিবের স্থান। প্রতিদিন সকালে স্নান সেরে এক ঘড়ি জল সামান্য গঙ্গা জল মিশিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিন। এটি শুধু জীবাণুই দূর করে না, বাড়ির ভিতরে সমস্ত নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জিকেও নিমিষে ধ্বংস করে দেয়। তো বন্ধুরা, এই শুভ মাসটিতে অথবা মহাদেবের শ্রেষ্ঠ মাসটিতে ভুলেও খাবেন না কয়েকটি খাবার। আপনারা যদি ভুল করেও এই কয়েকটি খাবার খেয়ে থাকেন, আপনারা যারা যারা ব্রত পালন করে রাখবেন তাদের ব্রত পালনের পূর্ণ ফল কখনোই মিলবে না, অথবা সংসারে ঘোর অমঙ্গল ও অশান্তি লেগেই থাকবে। তাই বন্ধুরা, এই শুভ দিনটিতে কোন কোন খাবার খাওয়া যাবে না এই নিয়ে আমরা আলোচনা করব। তাই ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে আমাদের কি কি করা উচিত? সম্ভব হলে প্রতিদিন সকালে বাড়ির কাছে কোনো মন্দিরে গিয়ে অথবা নিজের বাড়ি ঠাকুর ঘরে শিবলিঙ্গে জল অর্পণ করুন। জলের সাথে সামান্য কাঁচা দুধ, কালো তিল আর একটি নিখুঁত বেলপাতা দিতে ভুলবেন না। শিব পুরাণ অনুযায়ী কালো তিল অর্পণ করলে জীবনের সমস্ত বাধা ও গ্রহদোষ কেটে যায় এবং সংসারে আর্থিক স্থায়িত্ব আসে। স্বামী স্ত্রী বা পরিবার একসাথে বসে প্রদীপ জ্বালানো বা আরতি করতে গেলে পরিবারের সুখ শান্তি খুব দ্রুত গতিতে ফিরে আসে। বন্ধুরা, আমরা বেশিরভাগ সময়ে শুধু মহাদেবের পুজো করি, কিন্তু সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকে বা পরিবারের সদস্যদের মধ্যে মিল না থাকে, তবে শ্রাবণ মাসে শিব ও পার্বতীর একসাথে পুজো করা শুরু করুন। মা পার্বতী হলেন অন্নপূর্ণা ও শক্তির রূপ। মহাদেব ও পার্বতীর যুগল মূর্তিতে ধূপদীপ দেখালে সংসারে ভাঙন রোধ হয় এবং অটুট ভালোবাসা তৈরি হয়। শ্রাবণ মাসে সূর্যাস্তের সময়টি অত্যন্ত পবিত্র। এই সময় বাড়ির মূল দরজার দুই পাশে এবং তুলসী তলায় ঘিয়ে বা তিলের তেলের প্রদীপ জ্বালান। এ সময় বাড়িতে কোনোভাবেই অন্ধকার রাখবেন না। সন্ধ্যায় শিব চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে বাড়ির পরিবেশ এমন একটি পজিটিভ ভাইব্রেশন ভরে ওঠে যা স্বয়ং মা লক্ষ্মীকে আপনার গৃহে পরিবেশ করার জন্য আকর্ষণ করেন। মহাদেব অত্যন্ত দয়ালু, তিনি ভোলানাথ। আপনি যদি তার সৃষ্টিকে ভালোবাসেন, তিনি আপনার সংসার ভরিয়ে দেবেন। শ্রাবণ মাসে সাধ্যমতো কিছু দান করুন। বিশেষ করে গরুকে সবুজ ঘাস খাওয়ানো, কোনো ক্ষুধার্ত মানুষকে অন্নদান করা শ্রাবণ মাসে সবচেয়ে বড় পুণ্য বলে মানা হয়। এই একটি কাজ আপনার আগামী প্রজন্মের জন্য সুখের রাস্তা তৈরি করে দেয়। বন্ধুরা,
শিবলিঙ্গের সামনে হাত জোর করে প্রার্থনা করুন এবং মনে মনে জপ করুন, হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস শুধু উপবাস আর নিয়মের মাস নয়, এটি হলো বিশ্বাস আর ভক্তির পরীক্ষা। এই 5টি কাজ হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু টানা 1 মাস এগুলো ভক্তি করে পালন করে দেখুন, আপনার সংসারের সুখ আর সমৃদ্ধি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, শ্রাবণ মাসকে মহাদেবের এত গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে কেন, আমরা শ্রবণ করে নেব। প্রাচীনকালে দেবতা এবং অসুররা মিলে সমুদ্রে মন্থন শুরু করেছিলেন। তাদের লক্ষ্য ছিল সমুদ্রের নিচ থেকে অমৃত তুলে আনা, যা খেলে অমর হওয়া যায়। কিন্তু অমৃত ওঠার আগে সমুদ্র থেকে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ, যার নাম হলাহল। এই বিষের তেজ এতই বেশি ছিল যে পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যাবার উপক্রম হয়। দেব দানব থেকে শুরু করে সাধারণ প্রাণী সবাই ভয়ে কাঁপতে থাকে। তখন সৃষ্টিকে বাঁচানোর জন্য মহাদেব এগিয়ে আসেন। তিনি সেই সমস্ত বিষ নিজের পান করেন, কিন্তু তা গিলতে না দিয়ে নিজের গলায় কাছে আটকে রাখেন। বিষের তীব্রতায় তার গলা নীল হয়ে যায়, আর তখন থেকে তার নাম হয় নীলকণ্ঠ। এই বিষের পর্যন্ত তাপে মহাদেবের শরীরে ভীষণ জ্বালা শুরু হয়। তার শরীরকে শীতল করার জন্য সমস্ত দেবতারা তার মাথায় ঠান্ডা জল এবং দুধ ঢালতে শুরু করেন। এই সমুদ্র মন্থন এবং মহাদেবের বিষ পানের ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসে। সেই থেকে বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢাললে তার সেই বিষের জ্বালা শান্ত হয় এবং তিনি ভীষণ সন্তুষ্ট হন। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় হওয়ার পিছনে আরেকটি বড় কারণ হলো ভালোবাসা এবং ভক্তি। পুরাণ অনুযায়ী দেবী সতী নিজের দেহ ত্যাগ করার পর হিমালয় রাজের কন্যা পার্বতী হিসেবে পুনরায় জন্মগ্রহণ করেন। তার জীবনে একমাত্র লক্ষ্য ছিল মহাদেবকে স্বামী হিসেবে লাভ করা, কিন্তু মহাদেব তখন গভীর ধ্যানে মগ্ন। মহাদেবকে পাওয়ার জন্য দেবী পার্বতী এই শ্রাবণ মাসেই অন্ন জল ত্যাগ করে এক অত্যন্ত কঠোর তপস্যা শুরু করেছিলেন। শ্রাবণ এই পবিত্র দিনগুলিতে পার্বতীর এমন কঠোর ভক্তি আর প্রেম দেখে মহাদেব মুগ্ধ হয়ে যান এবং তার প্রার্থনা স্বীকার করে তাকে স্ত্রীর মর্যাদা দেন। তাই মনে করা হয়, শ্রাবণ মাসে মহাদেব পুজো করলে বা ব্রত রাখলে মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট হয়। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসের এত গুরুত্বপূর্ণ দিনে আপনাদের কোন কোন খাবার একদমই খাওয়া উচিত নয়? আমরা অনেকেই হয়তো ভক্তি ভরে শ্রাবণের সোমবারে ব্রত পালন করে থাকি, কিন্তু অজান্তেই এমন কিছু খাবার খেয়ে ফেলি যা আমাদের পুণ্য তো নষ্ট করেই, তার সাথে সাথে ডেকে আনে মারাত্মক শরীরের বিপদ। তাই বন্ধুরা, আজ আমরা শ্রবণ করে নেব এই শ্রাবণ মাসে কোন খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় এবং কেন। বন্ধুরা, মহাদেব সবচেয়ে প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এই 1 মাস ভক্তরা পরম নিষ্ঠার উপবাস করেন, শিবলিঙ্গে জল ঢালেন, কিন্তু এত কষ্টের সাধনা এবং উপবাসে ব্যর্থ হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার খাদ্যাভ্যাসের একটি ছোট্ট ভুলের কারণে। প্রথমত, সবুজ শাক। এটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি মানুষকে সবচেয়ে অবাক করে। আমরা সবসময় জানি সবুজ শাক শরীরের জন্য ভালো, কিন্তু শ্রাবণ মাসে আয়ুর্বেদ সবুজ শাক ছুটে পর্যন্ত নিষিদ্ধ করেছে। এর পিছনে রয়েছে এক চমৎকার বিজ্ঞান। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে এবং সূর্যের আলো কম পাওয়া যায়। এই স্যাঁতসেঁতে পরিবেশে সবুজ পাতার গায়ে জন্ম নিয়ে লক্ষ লক্ষ অদৃশ্য ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং পরজীবী পোকা। এই পোকাগুলো পাতায় শিরায় শিরায় এমনভাবে ডিম পাড়ে যে যা আপনি শতবার ধুলেও বা গরম জলে ফোটালেও সম্পূর্ণ মরে না। আয়ুর্বেদ বলেছে, শ্রাবণ মাসে মানুষের শরীরে বাত দোষ এমনিতে বেড়ে যায়। এই অবস্থায় এই সংক্রমিত শাকসবজি খেলে তা সরাসরি আমাদের অন্তরে গিয়ে বিষক্রিয়া তৈরি করে। শুরু হয় মারাত্মক ডায়রিয়া, আমাশয় এবং জয়েন্ট ব্যথা। মুনি ঋষিরা মাইক্রোস্কোপ ছাড়াই এই সূক্ষ্ম বিজ্ঞানটি বুঝতে পেরেছিলেন, আর তাই তারা শ্রাবণ মাসে শাক খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে গেছেন। দ্বিতীয়ত, আমিষ খাবার। শ্রাবণ মাসে যে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আধ্যাত্মিক দিক থেকে দেখলে শ্রাবণ হলো ভক্তি, ধ্যান এবং শুদ্ধির মাস। আমিষ খাবারকে তামসিক আহার বলা হয়, যা মানুষের মনে হিংসা, কাম এবং অলসতা বৃদ্ধি করে। কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক কারণটি আরও গভীর। শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকাল হলো প্রকৃতির বেশিরভাগ প্রাণী এবং মাছদের প্রজন্মের সময়। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এবং মাছদের বংশবৃদ্ধির সুযোগ দিতে এই সময়ে তাদের শিকার করা অনুচিত। এছাড়া বর্ষায় মানুষের পরিপাকতন্ত্র বা হজম শক্তি সবচেয়ে দুর্বল থাকে। গুরুপাক বা আমিষ খাবার এই সময় পেটে গেলে নানা রকম জটিল রোগ সৃষ্টি করতে পারে এবং এই মাসে মহাদেব নিষ্ঠার সাথে পূজা করার জন্য কোনো সময় এই আমিষ খাবার গ্রহণ করা যাবে না। তৃতীয়ত, কাঁচা দুধ।
শ্রাবণ মাসে মহাদেবের মাথায় কাঁচা দুধ ঢালা হয়, অথচ শাস্ত্র বলেছে এই মাসে কাঁচা দুধ পান করা উচিত নয়। কারণ এর পিছনে বিজ্ঞানটি লুকিয়ে আছে প্রকৃতির নিয়মের মধ্যে। বর্ষাকালে মাঠে ঘাটে যে নতুন ঘাস জন্মায়, তাতে বর্ষার কারণে অনেক ক্ষতিকর পোকামাকড় ও ব্যাকটেরিয়া থাকে। গরু বা মহিষ যখন সেই ঘাস খায়, তখন সেই ব্যাকটেরিয়াগুলো তাদের শরীরে প্রবেশ করে এবং সরাসরি তাদের দুধে প্রভাব ফেলে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ বা ঠিকমতো না ফোটানো দুধ খেলে পিত্তদোষ দেখা দিতে পারে। আমাদের ঋষিরা কত বুদ্ধিমান ছিলেন ভাবুন। দুধ নষ্ট যাতে না হয়, আবার শরীরও যাতে সুস্থ থাকে, তাই তারা বিধান দিলেন এই কাঁচা দুধ তোমরা পান করো না, বরং তা পরমেশ্বর শিবকে অর্পণ করো। এতে ধর্ম রক্ষা পেল, আবার স্বাস্থ্যও ভালো থাকবে। তাই সকল ভক্তরা এই মাসে কাঁচা দুধ গ্রহণ না করে দেবাদিদেব মহাদেবের মাথায় ঢেলে দেওয়া হয়। চতুর্থ, পেঁয়াজ ও রসুন ও অতিরিক্ত মশলা খাবার। পেঁয়াজ এবং রসুনকে আয়ুর্বেদ ঔষধি মানা হলেও ভক্তির মার্গে এগুলোকে তামসিক খাবার হিসেবে ধরা হয়। এগুলো শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং মনকে চঞ্চল করে তোলে। শ্রাবণ মাসে যখন মনকে শান্ত রেখে ঈশ্বরের ধ্যানে মনোনিবেশ করার কথা বলা হয়, তখন এই খাবারগুলো এই ধ্যানের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই ভুলেও এই রসুন পেঁয়াজ এই মাসে কখনোই খাবেন না। কারণ হলো মহাদেব কয়লা ছেড়ে এই মাসে পৃথিবীতে আসেন। তাই ভক্তদের বলা হয় এই মাসে কোনো সময় রসুন পেঁয়াজ না খেয়ে মহাদেবের আরাধনায় মগ্ন থাকেন। পঞ্চমত, বেগুন। শ্রাবণ মাসে আরও একটি সবজি খাওয়া থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়, তা হলো বেগুন। সনাতন শাস্ত্রে বেগুনকে অনেক সময় অশুদ্ধ সবজি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ব্রত বা উপবাসের সময় এটি খাওয়া সম্পূর্ণ নিষেধ। তাই বন্ধুরা, আপনারা এই কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবেন না। তাই আপনারা গোরজলায় বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।